যিশু জয় যিশু। হ্যাঁ, আপনার নাম বলুন। রামচন্দ্র বাবু। আচ্ছা, কোথায় বাড়ি? পুরুলিয়া। পুরুলিয়ায় বাড়ি। আচ্ছা, বলুন আপনার জীবনে আমার প্রভু যিশু কি কাজ করছে সবাইকে জানান। বিগত 7 বছর আগে সুগার ছিলাম, তো এখানে আমি আগে প্রার্থনা জুড়েছিলাম, তো আমি মেডিসিন খেতাম, তো সুগার নর্মাল থাকতো না। আর যেদিন এখানে প্রথমবার 2 তারিখে এসেছি, আচ্ছা, সেদিনে ঈশ্বর দাস আমার উপরে প্রার্থনা করলো। হ্যাঁ, আর ঈশ্বর দাস বললো যাও 3 দিন পর আপনি টেস্ট করেন, আপনার নর্মাল আসবে। তো আমি 5 দিন পর নর্মাল করেছি, টেস্ট করলাম, আমার সামনে আছে আমার সুগার পুরো নর্মাল। হালেলুয়া। শুনলেন সাক্ষী কি বলছে? আপনি অন্য মণ্ডলীতে কতদিন জুড়ে ছিলেন? নাম করার দরকার নেই কোনো মণ্ডলীর নাম, শুধু বলুন যে কতদিন জুড়ে ছিলেন। 4 বছর। 4 বছর মণ্ডলীতে জুড়ে ছিল। জামনা মণ্ডলী যেরকম সেরকম মণ্ডলী নয়। হালেলুয়া। জামনা মণ্ডলী টাকায় চলে না, জামনা মণ্ডলী যিশুর দয়ায় চলে। এটা আমি আগেও বলেছি যে মণ্ডলীর নাম ওর জন্যই জামনা যিশুর প্রার্থনা সভা। জামনা যিশুর প্রার্থনা সভা মণ্ডলীর নাম, বুঝতে পারছেন? শুনুন, ইনি 4 বছর ধরে মণ্ডলীতে জুড়েছিলেন, যে কোনো মণ্ডলীতে। হালেলুয়া। আমি সেই মণ্ডলী দেখতে চাই না এবং মণ্ডলীর নাম আমি শুনতেও চাই না। হালেলুয়া। পুরুলিয়া থেকে এসছে, এটুকু জেনে রাখুন। পুরুলিয়াটা একটুখানি রাস্তা নয়। জামনা কোথায়, পুরুলিয়া কোথায়? হালেলুয়া। পুরুলিয়া থেকে এই জন পবিত্র পারমেশ্বর ওনাকে টেনে নিয়েছে ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে, ঠিক তো? ইয়েস। হালেলুয়া। শুনুন, তারপরে আপনি চ্যানেলে দেখলেন যে এখানে অসম্ভবকে সম্ভব করা যায়, সেটা হচ্ছে জামনা মণ্ডলীতে। আপনি বলেন আমায় যেতেই হবে, আপনি আসলেন, যখন আপনার মধ্যে হাত রাখা হলো আপনি কি ফিল করছিলেন তখন সবাইকে জানান। প্রথমে ঝিমঝিম, তারপরে একটা আগুন এমন আমার কপালে এলো যে আমি সেটা অনুভব করতে পারছিলাম না, যেত ওর যেমন গরম গরম সেইভাবে লেগেছিল, সেটা আমি স্পর্শ করে আমার ক্ষমতা ছিল শুনুন না। কি সাক্ষী দিচ্ছে, বলছে এত আগুনের ঝলক আসছে, প্রথম চিনচিন করলো বডি, তারপরে একটা আগুনের মতো ঝলক আমার উপরে আসছে, আমি নিজেকে ঠিক রাখতে পারছি না, গরম রড মনে হচ্ছে কপালে ঠেকানো হয়েছে। হালেলুয়া, হালেলুয়া, মহান ঈশ্বরের হাত এসছে। হালেলুয়া। দেখুন, তাকে মাথায় হাত রাখা হয়েছে, তাকে বলা হয়েছে যে আপনি চান, আপনার রিপোর্ট নরমাল হচ্ছে। আজকে 4 বছর ধরে মণ্ডলীতে জুড়ে আছে, মেডিসিন চালু আছে, কোন সময় তার রিপোর্ট নরমাল হয় না। হালেলুয়া। দেখুন, মেডিসিনে কাজ করছে, মন্দ আত্মা ওনার সুগারকে নরমাল হতে দিচ্ছে না, আর দোষ দিয়ে দেয় শয়তান। কি করে এই দুনিয়ার মানুষের? হালেলুয়া। কারণ মন্দ আত্মা তখনই জব্দ প্রভু যিশুর পবিত্র নামেতে। হালেলুয়া। আজকে যখন জামনা মণ্ডলীতে আসলো, হাত রাখতে প্রার্থনা করতে ঈশ্বর সেই কাজ করলো, সুগার নরমাল হয়ে গেছে। আজকে আপনি 2 তারিখে, কদিন আগে এসেছিলেন? 2 তারিখ। 2 তারিখে। শুনুন, 2 তারিখে এসছে, আর আজকে 30 তারিখ, নভেম্বরের লাস্ট। সারা 1 মাস তার রিপোর্টে আপনি কি দেখছেন? বডিতে কি দেখছেন? আমার সরাসরি এখন সুস্থ আছে। কি প্রবলেম হতো এই সুগারের জন্য বলুন তো সবাইকে? শরীর দুর্বল হয়ে আসছিল। আচ্ছা, তারপর? দুর্বল হয়ে আসছিল, মানে অলসতা ভাব লাগছিল, মানে এনার্জি লেভেলটা খুবই খারাপ ছিলই না, মানে এনার্জি একদম পুরো চলে গেছিল। সেই দিন যদি প্রার্থনা নিলেন, সেই দিনের পর থেকে আপনি দেখছেন শরীরে প্রচুর মানে এনার্জি এবং মহিমা ঈশ্বরের। তারপরে বললেন ঠিক আছে, যখন ঈশ্বরের দাস বলেছে যাই রিপোর্ট করায়, রিপোর্ট করলেন, তখন সেখানে রিপোর্ট করে রিপোর্টে কি বলছে? রিপোর্টে নরমাল রিপোর্ট পুরো বলছে রিপোর্ট নরমাল। এনেছি আমি। ও জিসাস ক্রাইস্ট, হালেলুয়া। রিপোর্টে ঘুরে দেখাও। হালেলুয়া। কারণ পবিত্র আত্মা নিয়ত কাজ করছে। হালেলুয়া। পবিত্র আত্মা নিয়ত কাজ করছে, কারণ তার মহিমা, তার দয়া অনেক মহান। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। সকলে দেখতে পাচ্ছেন পবিত্র আত্মা কাজ করছে, তার দয়া এইভাবেই প্রত্যেকটা যারা বিশ্বাস করছে, অনলাইনে জুড়ে আছে এবং যারা এখানে রয়েছে, তাদের জীবনে এই কাজ করুক। প্রত্যেক রিপোর্ট নরমাল হোক, আর তোমাদের মতো স্ট্রং আর কেউ না হোক। জোরদার মহিমা হোক। হালেলুয়া। আচ্ছা, বলুন তো আপনাদের কাছে কোনো টাকা পয়সা নেওয়া হয়েছে? কোনো টাকা নেওয়া হয়নি। কোনো খরচাপাতি জামনা মণ্ডলীতে কোনো লাগেনি। আর প্রার্থনা তুমি পেয়েছো, ঈশ্বরের দয়ায় তুমি ভরে গেছো। প্রভুকে তুমি আরো আরো কাছে চাও, আরো চাও যে প্রভু আরো আমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করুক। হালেলুয়া। জোরদার মহিমা হোক। হালেলুয়া। প্রভুকে একদম পুরো